প্রাইমারিতে 50,000 শূন্যপদ পূরণে ইন্টারভিউ দাবিতে পথে চাকরি প্রার্থীরা। আজকে চাকরি প্রার্থীরা আন্দোলনে রত। তাদের বক্তব্য যে 50,000 যে শূন্যপদ পূরণে তাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হচ্ছে না, তাই তারা আবেদন করছেন, অনুরোধ করছেন যাতে যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে ইন্টারভিউতে ডাকা হয়। এই নিয়ে চাকরি প্রার্থীরা কি বলছেন আপনারা দেখুন। হ্যাঁ, দীর্ঘ 8 বছর ধরে বঞ্চিত। 2017 পর 2022-এ টেট হয়। টেটের পর আমাদের এখনো নিয়োগ হয়নি। আমরা নিয়োগের জন্য এসেছি। তাদের বক্তব্য তারা দাঁড়াবেন না, ক্রমাগত দৌড়বেন তারা এবং এভাবেই বিধানসভায় পৌঁছবেন, তাদের এমনটাই বক্তব্য। ক্রমাগত মিছিল কিন্তু রীতিমতো ছুটছে, তার সঙ্গে পুলিশের একাধিক আধিকারিক তারাও ছুটছেন। বিধানসভা থেকে সরে এসে আবার একেবারে পুলিশ ভ্যানের সামনে, প্রিজন ভ্যানের সামনে বসে পড়েছে। 2022-এর সব থেকে সবচেয়ে 22 অথচ স্কুলগুলো বন্ধ হচ্ছে। 6 থেকে 14 বছর বয়সী সমস্ত শিশুদের সাথে শিক্ষাকে বাঁচান। আমরা রাজ্যের অধিকারে এসেছি। আমরা দীর্ঘদিন ধরে বঞ্চিত। আপনারা দেখতে পাবেন স্কুলে বর্তমান পশ্চিমবাংলা 2200 উপরে প্রাইমারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষকের অভাবে। অথচ এই সরকার 5 বছর ধরে আমাদেরকে আটকে রেখেছে। এখন নেপাল হতে বাধ্য করবে না, ভারতবর্ষকে নেপাল হতে বাধ্য করবে না, অবিলম্বে বাধ্য করবে না। আন্দোলনকারীদের বোঝানো হচ্ছে তারা যেন রাস্তা ছেড়ে দেন। পুলিশের প্রিজন ভ্যানের সামনে শুয়ে পড়েছেন। প্রিজন ভ্যানের সামনে দীর্ঘ 7 বছর ধরে বঞ্চনায় আছি। আমাদেরকে 50,000 শূন্যপদে অবিলম্বে ইন্টারভিউ নোটিশ চাই। মাননীয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে কথা বলুন। আমরা 7 বছর বঞ্চিত। আমাদেরকে অবিলম্বে 50,000 শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি দিতে হবে, না হলে আমরা এখান থেকে উঠবো না। আমরা এখানে শুয়ে পড়ে থাকবো। এখানেই শুয়ে থাকবেন যতক্ষণ না বিজ্ঞপ্তি আসে। মানে প্রিজন ভ্যানে যেহেতু তোলা হচ্ছে বিক্ষোভকারীদের এবং তাদেরকে যেতে দেবেন না, প্রিজন ভ্যান সরতে দেবে না, সেই কারণেই কিন্তু প্রিজন ভ্যানের সামনে অন্যদিকে এক এক করে কিন্তু তোলা হচ্ছে। আমরা তো টিচার, আমরা টিচার, কোথায় সম্মান? আমাদের সম্মানটা কোথায়? আপনারা শিক্ষকদের সম্মান কোথায় নামিয়ে দিয়েছেন? কোথায় আজকে নামিয়ে দিয়েছেন শিক্ষকদের সম্মান? আমরা হবু শিক্ষক কোথায় নামিয়ে এনেছেন দেখুন। আমাদের পোশাক আশাক নিয়ে টানাটানি করছেন, যেখানে আমরা শিক্ষার মেরুদণ্ড। আপনারা এরকম একটা টিচারের হাত ধরে বড় হয়েছেন। করে তোলা হচ্ছে আন্দোলনকারীদের। বেশ কয়েকজনকে ইতিমধ্যে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। আরো এক আন্দোলনকারীকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। একেবারে চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তুলছেন পুলিশ কর্মীরা। বিধানসভার গেটের সামনে একেবারে খণ্ডযুদ্ধ, ধুন্ধুমার কাণ্ড। পুলিশের সঙ্গে এক প্রকার ধস্তাধস্তি হলো এবং এই মুহূর্তে প্রিজন ভ্যানের সামনে বসে যেমন বিক্ষোভ দেখাচ্ছেন তারা, অন্যদিকে বেশ কয়েকজন আন্দোলনকারীকে ইতিমধ্যে প্রিজন ভ্যানে তুলেছে পুলিশ। প্রিজন ভ্যানের সামনে শুয়ে রয়েছেন আন্দোলনকারীরা। তাদের বক্তব্য তারা এই প্রিজন ভ্যান যেতে দেবেন না। বিধানসভার গেটের সামনে কার্যত এই মুহূর্তে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। প্রিজন ভ্যান থেকে নেমে চলে এলেন, ফের ধাক্কা দিয়ে নেমে আসার চেষ্টা করলে ফের তাদের তোলা হচ্ছে প্রিজন ভ্যানে, ফের আন্দোলনকারীদের তোলা হচ্ছে প্রিজন ভ্যানে। এই মুহূর্তে আধিকারিকের সঙ্গে রীতিমতো খণ্ডযুদ্ধ। পুলিশের সঙ্গে রীতিমতো খণ্ডযুদ্ধ। পুলিশের এক আধিকারিক এসছেন, তার সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে গিয়েছে, একেবারে বাদানুবাদ হচ্ছে, একেবারে মুখোমুখি এই মুহূর্তে পরিস্থিতি। বিধানসভার সামনে এই মুহূর্তের পরিস্থিতি। পুলিশ তাদের আটকানোর চেষ্টা করছেন। পুলিশের এক আধিকারিক, উচ্চপদস্থ আধিকারিক, তার সঙ্গে এই মুহূর্তে রীতিমতো বাদানুবাদ শুরু হয়ে গেছে। পুলিশ তাদের আটকাতে শুরু করলে এখনো কিন্তু একেবারে ধুন্ধুমার পরিস্থিতি, বচসা চলছে, রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি, বচসা চলছে পুলিশের আধিকারিকের সঙ্গে। পুলিশের কাছে অনুরোধ করছেন তারা, তাদের সঙ্গে কোঅপারেশনের জন্য
বিধানসভার গেটের সামনে ধুন্ধুমার পরিস্থিতি, অন্যদিকে পুলিশের সঙ্গে বচসা চলছিল এবং এই মুহূর্তে পুলিশের কাছে আবেদন করছেন আন্দোলনকারীরা, রীতিমতো পা ধরে আন্দোলন করছেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।